মা, আজ আমি মাইনে পেয়েছি, এই নাও মায়ের টাকাটা রাখো। আমার তো বয়স হয়েছে খোকা, টাকাটা তোরাই রাখ না। না মা, টাকাগুলো তোমার কাছেই রাখো, যখন আমাদের দরকার পড়বে আমরা তোমার থেকে চেয়ে নেবো। বুড়িটা মরেও না। বাবা, তুই আমাকে এত ভালোবাসিস। এই যে শোনো, আমার সাথে একটু ওই ঘরে চলো, তোমার সাথে কিছু কথা আছে। কি হয়েছে কি? আমার কিছু টাকার দরকার, আমি কিছু কেনাকাটা করব। মায়ের কাছে গিয়ে চেয়ে নাও। আমার টাকার প্রয়োজন হলে তোমার মায়ের কাছে গিয়ে হাত পেতে চাইতে হবে? মা কিন্তু এবারই গার্জেন, মা আমাকে অনেক কষ্ট করে ছোট থেকে বড় করেছে। আরে কি হলো, তুমি হাসছো কেন? আরে উনি তো নিজেই একজন পঙ্গু, তাহলে সংসারের দায়িত্ব নেবে কি করে? আরে উনি না অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়েছে, কিন্তু ওনার বোধ বুদ্ধি জ্ঞান এখনো আছে। তোমাকে যেটা বললাম সেটাই করবে, আমি এখন আসছি। মা, আমার তো শরীর খারাপ, ডাক্তার বিশ্রাম নিতে বলেছে। তাহলে সংসারের কাজগুলো কে করবে? আপনার ছেলেও তো বাড়ি থাকে না। যত সব নাটক। আর নাটক দেখাতে হবে না, খেয়ে আমাকে উদ্ধার করো। মা, তুমি এখানে? তুমি নিচে বসে শুধু লঙ্কা দিয়ে ভাত করছো? তুমি উপরে বসো। পূজা, পূজা, কি হয়েছে কি? কি এটা? শুধু লঙ্কা দিয়ে আমাকে ভাত খেতে দিয়েছো? আমি যখন বাড়ি থাকে না, তুমি আমার পেছনে এইসব করো? জানো মা ছাড়া পুরো পৃথিবী অন্ধকার, আর মা পঙ্গু বলে তুমি সেই মাকে অবহেলা করলে। যাও মার কাছে গিয়ে এক্ষুনি ক্ষমা চাও, যাও। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা আমাদের জন্মদাত্রী, সেই মা পঙ্গু হোক কিংবা ভালো, মা তো মাই হয়। তাই সবাই মাকে সম্মান করো, ভালোবাসো, আগলে রাখো। ধন্যবাদ।